একদম বাঙালি বউ মাথায় গামছা, মানে ভিজে মাথায় গামছা জড়ানো, সেটা খুলে নিলাম। ভালো করে মাথাটা মুছে নেব আমি, কারণ মাথার মধ্যে যে জলটা আছে, বেশি পরিমাণ জলটা, সেটা বার করে নিতে পারছি। ভালো করে মুছে নেব জলটাকে। যদিও চুলের মধ্যে জল থাকবেই, মাথার মধ্যে জল থাকবেই। দ্বিতীয় আর একটা গামছা দিয়েও আমি ভালো মতো মুছে নিলাম। এইবার দেখো, ভিজে মাথার মধ্যে আমি লাগাবো রোজমেরি এসেন্সিয়াল অয়েল, এবং সেটা আমি কোনো কোম্পানির নাম করছি না, তোমাদের যেটা ভালো লাগবে সেটা ইউজ করতে পারো। এবং তারপর আমি ভালো করে মাসাজ করব। মূলত সামনের দিকটাই আমাদের চুলটা বেশি উঠে যায়, তাই আমি সামনেই ড্রপ ড্রপ করে লাগিয়ে নেব। আর ভিজে মাথায় লাগাচ্ছি এই কারণেই, ভিজে মাথায় লাগালে বেশি কাজ হবে, ত্বকের ভিতর বেশি পরিমাণে ঢুকবে, সেই জন্য। অনেকে হয়তো বলবে ভিজে মাথায় না লাগাতে, কিন্তু আমি এভাবেই লাগাই। আমি আমারটা বললাম, এবং এতে আমি উপকারও পেয়েছি রোজমেরি অয়েল দিয়ে। আর ভিজে মাথায় যখন দেয়া হয়, মাথাটা বেশ হালকা একটু ঠান্ডা ঠান্ডাও লাগে। আমি এভাবেই ব্যবহার করি, এবং মাথায় আমি কোনো অয়েল ব্যবহার করি না, শুধু এই রোজমেরি এসেন্সিয়াল অয়েলটাই ব্যবহার করে থাকি। তো ভালো করে মাসাজ করে নেব। মাসাজ করলে মাথার যে ব্লাড সার্কুলেশনটা বাড়বে, এর ফলে আমাদের চুল গজাবে, এবং আমার অনেক ছোট ছোট চুল বেরিয়েছে। আমি নিজে এইভাবে ইউজ করে থাকি রোজমেরি এসেন্সিয়াল অয়েল। তারপর একটা মোটা দাঁড়ের চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নেব। আর মাথার ব্রহ্মতালুতে আমি কয়েকবার আস্তে আস্তে ধাক্কা দিই। এতে কি হয়, ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায়। মোটা দাঁতের চিরুনি দিয়ে একটু আঁচড়ে নেব। এতেও ওই একই কাজ হবে, মাথার ত্বকের ব্লাড সার্কুলেশনটা বাড়বে এবং চুল গজাতে সাহায্য করবে। এটা করে নেব। তারপর আমার যেহেতু চুলের ডগায় এখনও অনেক জল অবশিষ্ট রয়ে গেছে, তারপরে আমি একটা শুকনো গামছা দিয়ে পিছন থেকে চুলটা জড়িয়ে রেখে দেব। তারপর আমি সিঁদুর পরে নেব। তোমাদের যদি এইভাবে রোজমেরি এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে ইচ্ছা করে, তো করে দেখো, অবশ্যই উপকার পাবে। আমি নিজেই এর সাক্ষী। তো অনেক ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও।